কৃষ্ণ জয় রাধে। আজকে যে কাহিনীটি বলছি, কাহিনীটির মধ্যে একটি গভীর তত্ত্ব রয়েছে। এক পিতা তার ছেলেকে 100টি টাকা দিয়ে বাজারে পাঠালেন। বললেন, ভালো ভালো ফল কিনে নিয়ে এসো। ছেলেটি ফল কিনবার জন্য বাড়ির বাইরে বেরোয় এবং যেতে যেতে পথে সে দেখতে পায় এক জায়গায় বাদুড় খেলা দেখাচ্ছে। এক সময় ছিল না, বাদুড় খেলা দেখাতো। সে বাদুড়কে যা বলতো বাদুড় তাই করতো, নানা রকম নাচ করতো, নানা রকম সে অঙ্গভঙ্গি করতো। তো সেই বাদুড় খেলা দেখে তার খুব ভালো লাগে। সে দাঁড়িয়ে বাদুড় খেলা দেখতে শুরু করে, খুব আনন্দ পায় সে। খেলা দেখতে দেখতে, আনন্দ করতে করতে সে ভুলেই যায় যে তার বাবা তাকে ফল কিনতে পাঠিয়েছে। এত আনন্দ তার হয় বাদুড় খেলা দেখে। বাদুড় খেলা শেষ হবার পর যখন বাদুড় সবার কাছে গিয়ে গিয়ে পয়সা চায়, তখন ছেলেটি বাবা যে ফল কেনার জন্য 100 টাকাটি দিয়েছে, সে 100 টাকাটি দিয়ে দেয়। তারপর কিছুক্ষণ পর তার মনে পড়ে যে বাবা তো ফল কিনতে পাঠিয়েছিল। তখন বাজারে গিয়ে সে দেখে দোকান বেশিরভাগ বন্ধ হয়ে গেছে, আর যাও খোলা আছে, পয়সা তো আর নেই। পয়সা তো সে বাদুড় খেলা দেখে দিয়ে দিয়েছে। তাহলে এবার ফল কি দিয়ে কিনবে? তখন সে বাড়ি ফিরে আসে পিতার কাছে। পিতা জিজ্ঞাসা করেন পুত্রকে, ফল এনেছো? পুত্র জানায় যে না। তখন পিতা বলেন, তাহলে পয়সা ফেরত দাও। ছেলে জানায়, না, পয়সাও নেই। তাহলে এখন তোমরাই বলো, এই পিতা কি করবে? পুত্রকে 100 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছে ফল কিনতে, সে ফলও কেনেনি, টাকাও খরচ করে ফেলেছে। তাহলে পিতা এখন কি করবে? তো এই গল্পের ভিতরে যে তত্ত্ব অর্থ, সেটি হচ্ছে এই যে পিতা হচ্ছেন পরমাত্মা, আর পুত্র ছেলেটি হচ্ছেন আমরা সবাই। আর 100টি টাকা যেটা দিয়েছেন পিতা, সেটি হচ্ছে আমাদের আয়ু। মানে আমাদের কলিযুগে বলা হয় যে গড় আয়ু 100 বছর। আর পিতা যে বাজারে পাঠালো ছেলেকে, সেই বাজারটি হচ্ছে এই সংসার। বাজারে পিতা পাঠিয়েছেন ভালো ভালো ফল কিনতে। পরমাত্মা ভগবানও আমাদেরকে এই সংসারে পাঠিয়েছেন ভালো ভালো কর্ম করে, ভালো কর্মফল অর্জন করার জন্য। কিন্তু ছেলেটি বাদুড় নাচ দেখে সে 100 টাকা শেষ করে ফেলে। এই বাদুড় নাচ হচ্ছে আমাদের এই সংসার। এখানে আমরা স্বামী স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই নৃত্যরত। সবাই সবার নৃত্য দেখতে দেখতে আনন্দ করতে করতে আমাদের জীবনের যে 100 বছর আয়ু, সেটি আমরা শেষ করে ফেলি। তারপর একদিন জীবন শেষ হয়ে যায়। তখন আমরা পরমাত্মার কাছে যখন যাই, তখন পরমাত্মা জিজ্ঞাসা করে, কি কর্মফল নিয়ে এসেছো? যেমন পিতা পুত্রকে জিজ্ঞাসা করলেন, কী ফল এনেছো? পুত্র জানালো কোনো ফল আনেনি। আমরা সেরকম পরমাত্মার কাছে গিয়ে বলি, কারণ আমরা তো কোনো ভালো কর্ম বেশিরভাগ লোকই করতে পারি না, ভালো সৎকর্মের ফল নিয়ে যেতে পারি না। তাই তখন ভগবান আবার পাঠিয়ে দেন বাজারে ফল কিনতে। কিন্তু এবারে আর হাতে আমরা 100 টাকা পাবো কি না পাবো তার কোনো গ্যারেন্টি নেই। অর্থাৎ এবার এই জন্মটা আমরা মনুষ্য জন্ম পেয়েছি, তাই 100 টাকা অর্থাৎ 100 বছর আয়ু পেয়েছি। কিন্তু পরের জন্মটা আমরা কেউ জানি না, আমরা কুকুর হব না বিড়াল হব না পাখি হব। কাজে আমরা 10 টাকা পাবো কি 20 টাকা পাবো, কারণ পশু পাখিদের আয়ু এরকম। তাই তখন ভগবান কি করবেন? আমাদেরকে তো পাঠিয়েছিলেন ভালো কর্মফল নিয়ে যাওয়ার জন্য, আমরা নিয়ে যেতে পারিনি। তাই আবার আমাদেরকে এই বাজারে অর্থাৎ এই সংসারে তিনি পাঠিয়ে দেন। তো সেজন্য আমাদের
বারবার খালি আসতে হয় আর বারবার যেতে হয়। পুনরপি জননম পুনরপি মননম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার আমরা আসি মাতৃজঠরে, বারবার এই কষ্ট ভোগ করি, আবার যাই আবার আসি, যাওয়া আসা চলতেই থাকে। কিন্তু যদি আমরা সৎকর্ম করি, ভালো সৎকর্মের ফল আমরা অর্জন করে নিয়ে যেতে পারি বা আমাদের পরম পিতার কাছে, তাহলে পিতা আর আমাদের এই বাজারে অর্থাৎ এই সংসারে পাঠাবেন না। তখন তিনি তার আশ্রয়ে আমাদেরকে থাকতে দেবেন। হরে কৃষ্ণ, জয় রাধে।